ও কাজ আছে ওই জন্য ওকে চলো, যাদের হয়ে গেছে একটু বেরিয়ে আসবে না, যাদের হয়ে গেছে বেরিয়ে আসবে। জয় মা মনসা, সবাইকে নমস্কার। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করছেন তাদের জন্য বা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন মা মনসার কৃপায়। তো আজকে ভিডিওটা খুবই জরুরি, অবশ্যই আপনারা দেখবেন স্কিপ না করে। ভিডিওর শুরুতে আমি বলে রাখি যে যারা ওখানকার মায়ের মন্দিরের নাম্বার চাইছেন, প্লিজ একটু ভিডিওর মধ্যে দেখুন। ভিডিওর মধ্যে আমার দেওয়া আছে নাম্বারটা, ওখানে একটুখানি আপনারা দেখে নিন। হ্যাঁ, একটু দেখে নিন। ও ভিডিওর মধ্যেই মায়ের মন্দিরের পোস্টার লাগানো আছে, ওটা ভিডিও শুরুতেই পেয়ে যাবেন, ওটা একটু দেখে নেবেন। আর আজকে যেটা আমি দেখাবো, আমার হাতে দুটো বোতল। এই দুটো বোতল কি, এই টপিকে আজকে দেখাবো। ওখানে যে সবাই যায় মায়ের মন্দিরে, মনসা মাতার মন্দিরে যে যায়, সবাই বলে ফুল জল আনছে, সেই মায়ের ফুল আর জল এই নিয়ে আমি বলবো। মায়ের জল আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই জলটা দুটো বোতল। তো এই যে আমার ডান হাতে যে বোতলটা দেখছেন, এটা হচ্ছে মায়ের স্নান জল। স্নান জল এটা যারা অসুস্থ ওরা 3 বার করে খাবে রোজ, আর জলটা কমে গেলে আবার খাওয়ার জলটা ওর সাথে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে মায়ের স্নান জল, দিলে তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যাবেন, এইটাই। আর এই বোতলটা কি, বাম হাতে বোতলটা কি, এটা বিষয়ে আমি কথা বলবো। এই যে বাম হাতের বোতলটা দেখছেন, এই জলটা একটু পরিষ্কার, আর এই জলটা একটুখানি লালচে টাইপের, তাই তো? এই জলটা হচ্ছে মায়ের যে আশীর্বাদের ফুল, ওই ফুলটাকে এই জলের মধ্যে ডুবিয়ে 1 রাত রেখে দিয়েছিলাম। তারপর এই জলটাকে ছেঁকে ফুলটাকে বাদ দিয়ে এই জলটা সারা ঘরের মধ্যে আপনাদের ছড়াতে হবে। ব্যবসার কাজে বলুন, বাড়িতে অশান্তি বলুন, তারপর নানা রকম কাজে এই জলটা মায়ের আশীর্বাদ করতে সুবিধা, মানে সফলতা লাভ করবেন আপনারা এইটা। আর এই যে জলটা, ওইটা জবা ফুলটাকে ডুবিয়ে রাখা হয়েছিল, সেই জলটাকে ছেঁকে খাওয়ার জল মিশিয়ে মিশিয়ে এটাকে খেতে হবে। যারা দূরে থাকেন, রোজ তো আসতে পারবেন না, তার জন্য এমনি নর্মাল খাওয়ার জল এর সাথে মিশিয়ে মিশিয়ে খেতে হবে 3 বার, যারা অসুস্থ। আর যারা সুস্থ তারা 1বার খেতে পারেন। আর যখন বাড়ি থেকে বেরোবেন, এই মায়ের যে ফুল ভেজানো জলটা ওইটা একটুখানি মাথার মধ্যে ছিটিয়ে নেবেন। আর সন্ধে দেওয়ার সময় কিংবা পুজো দেওয়ার সময় জলটা একটুখানি পুরো বাড়িতে ছড়িয়ে নেবেন। এই মায়ের জল আর ফুল ব্যবহার করার পদ্ধতিটা আমি বলে দিলাম, কারণ আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ফুল আর জল কি সবাই ব্যবহার করতে পারেন, কি সবাই আমরা খেতে পারি, বা কিভাবে খাবো, এই নিয়ে আজকের এই ভিডিওটা করলাম। তো রোজকারের মতো বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করুন, যাতে যারা আরও দূরে থাকেন, যারা জেনে গেছেন তারা তো খুবই ভালো, যারা জানেননি আরও নতুন নতুন বন্ধুবান্ধবরা যাতে জানতে পারেন, ওনাদের যাতে সুবিধার্থে একটুখানি ভিডিওটা শেয়ার করুন। আর লাইক কমেন্ট অবশ্যই তো করবেন। আমার যারা ভালো শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে মায়ের ফুল আর জল ব্যবহার কীভাবে করবেন আমি আপনাদের বলে দিলাম। প্লিজ একটুখানি
ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন। যারা বুঝতে পারেনি এই ভিডিও দেখে বুঝতে পারবেন, কারণ ওখানে এত ভিড় হয়, এত লোকজন আসেন, বহু দূর দূর থেকে লাইন দেওয়ার পরেও ওনারা কথা বলতে পারেন না। সেবিকা যিনি মা, ফিরে যেতে হয়। তার জন্য আমি একটুখানি যদি আপনাদের হেল্প এইভাবে করতে পারি তাহলে আপনাদেরও সুবিধা হবে আর আমারও শান্তি, কারণ আমিও একটুখানি মার হয়ে কিছু করতে পারছি। এই হচ্ছে আমার এগুলো বলার, ভিডিও বানানোর উদ্দেশ্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফোন নাম্বার চাইছেন তাদের তো আমি ভিডিওর মাধ্যমে ভিডিওতে দেওয়াই আছে, সেটা আমি বললাম। আর কোথা থেকে আপনারা কমেন্ট করছেন অবশ্যই জায়গাটা বলবেন, তাহলে আমি ধন্যবাদ জানাতে নাম করে সুবিধা হয়, এই আর কি। তো জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, কালনাগিনীর জয়। এই ফুল আর জল আপনাদের আশীর্বাদে কাজে লাগবে, আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। জয় মা বিশ্বহরি, জয় মা মনসা। ভালো থাকবেন। আমি তো ব্যবহার করছি, আপনারাও ব্যবহার করবেন। এই যে একটুখানি নিয়ে আমি জয় মা মনসা। আর ওখানে এত লম্বা লাইন দিয়ে আমি দাঁড়িয়ে পুজো টুজো দিচ্ছি, ভয়ঙ্কর কষ্ট হয় ওখানে দাঁড়াতে না খেয়ে। আর আপনারা একটুখানি কষ্ট করে ভিডিও থেকে নাম্বারটা বেছে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে।